হাই, গুড আফটারনুন। সকালবেলা এসে পৌঁছেছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেস্টও নিয়ে নিয়েছি, এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কনকনে ঠান্ডা, এখন টেম্পারেচার মোটামুটি -1। চলুন বেরিয়ে পড়ি, এই জায়গাটা ভালো করে ঘুরে দেখতে হবে তো। কেমন জায়গা এই ম্যামথ, আপনাদের ঘুরে দেখাতে হবে তো। চলুন বেরিয়ে পড়ি। এখন আমরা জুন লেকের পাশ দিয়ে যাচ্ছি। জুন লেক ভিলেজই বলে এই এরিয়াটাকে, ম্যামথের মধ্যেই। সাইডটা আপনাদের একবার দেখাই, দেখুন একদম কনকনে ঠান্ডা, বেশিক্ষণ খুলে রাখতে পারবো না, খানিকটা আপনাদের দেখিয়ে দিই ভিউটা। একবার ভাবুন জায়গাটা দেখে, তাও তো একটা উল্টো সাইড, মানে আমি গাছপালার দিকটা দেখাচ্ছি, মাউন্টেনের দিকটা নয়, ওই দিকটা তো অসম্ভব সুন্দর। আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, না হলে এনার্জি পাওয়া যাবে না, সারা রাত কাল জার্নি হয়েছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে। একটু রেস্ট নেওয়ার পর বেশ খিদে পেয়েছে। টেম্পারেচার যা হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আবারও বরফ পড়তে পারে। কাল রাতে তো দেখেইছি আমরা বরফ পড়তে। প্রচণ্ড ঠান্ডা, সেই অনুযায়ী কিন্তু এখানে এলে শীতের জামা কাপড় আনতেই হবে। এখন টেম্পারেচার 1 ডিগ্রি রয়েছে, কিছুক্ষণের মধ্যেই মাইনাসে চলে যাবে, যেমনটা দেখা গেল ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার তো খুব তাড়াতাড়ি নামবে। তো এত সুন্দর জায়গা, আমি খালি ভাবছি যদি বৃষ্টি না হতো তাহলে কত ভালো লাগতো দেখতে। এটাও ভালো লাগছে, এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, আপনারাও দেখুন। দুদিনের মধ্যে টেম্পারেচার এখানে -13-14-এ চলে যাবে। আজকেই তো রয়েছে না রে, ফোরকাস্ট তো রয়েছে যে আজকে রাতের দিকে -3 হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এবং খুব হিংস্র কিছু ভাল্লুক আছে এখানে, রাস্তায় চলে আসে। মানে ইপসিতা সুবিকদা ওরা যখন এর আগে এসেছে, ওরা নিজেরাও দেখেছে। নর্মালি ইনস্টাগ্রাম রিল দেখে আমরা এখন ভাবি ভাল্লুকের সাথে বন্ধুত্ব করা যাবে হয়তো, এইসব রাস্তায় আসার পর কিন্তু সে ধরনের চেষ্টা ভুলেও করবেন না, কেননা এখানে যে ধরনের ভাল্লুকগুলো রয়েছে তারা প্রচণ্ড হিংস্র। কাল রাতে আমরা যখন আসছিলাম তখন আমরা মনে হয় উল্ফও দেখলাম। মানুষ এখানে শিকার করতেও আসে। আচ্ছা আচ্ছা, মানে অ্যানিমালদের শুট করা অ্যালাউড এখানে? আরে বাপরে, আচ্ছা, ওয়াইল্ড অ্যানিমাল হান্টিংটা স্পোর্টস এখানে? বাবা, অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। ইপসিতা বলল যে এখানে নাকি মানুষজন শিকার করতেও আসে। ওইটা না টুমিস, ওই যে সামনে টুমিস। আমরা ওই টুমিজেই যাব। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখন আমরা সবাই যাচ্ছি টুমিজে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। অ্যাকচুয়ালি লাঞ্চ নয়, ব্রাঞ্চ, ব্রেকফাস্ট করা হয়নি। সব মিলিয়ে খিদেও পেয়েছে প্রচণ্ড। প্রত্যেককে দেখুন একবার, ওই যে পেছনে, এই যে এদিকে এদেরকে। এত ঠান্ডা কিন্তু দারুণ মজা লাগছে। আর অ্যাকচুয়ালি একটু রেস্ট নেওয়া হয়ে গেছে তো, এর জন্য ফ্রেশও লাগছে। বৃষ্টিটা থামলে ভালো হয়, তাহলে একটু ভালো করে ঘুরে দেখতে পারি জায়গাটা। হু 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 হু। This is Tumiz. Oh, hi. Hello.
খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, সি ফুড অর্ডার করেছি, আরও অনেক কিছু অর্ডার হয়েছে, এলে দেখাচ্ছি আপনাদের। এখানে যা দেখলাম মেনুতে খরচ মোটামুটি বাজেটের মধ্যেই হবে, কেননা গতকাল রাতে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেটা বেশ কস্টলি ছিল। এটা মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। চিকেন উইংস আর এইদিকে হামাস অ্যান্ড পিটা ব্রেড, এটা স্টার্টারে রয়েছে উইথ ভেজিটেবলস। অবশ্যই আমি ভেজিটেবলস খুব একটা ভালোবাসি না বলে ওটা বাদ দিয়ে যাই, কিন্তু এখানে আছে। শুরু করি খাওয়া দাওয়া। এটা হচ্ছে সি ফুড জাম্বালায়া। আর এই যে সবাই ফিশ অ্যান্ড চিপস খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম এবার সাইট সিইং, আশেপাশটা ভালো করে ঘুরে দেখব। যদিও এখন প্রায় 2টো বাজে, জানি না কতটা সময় পাবো আশেপাশটা ভালো করে ঘুরে দেখতে। আমাদের অ্যাকচুয়ালি বড্ড দেরি হয়ে গেল, কি যে হচ্ছে। মানে সান ফ্রান্সিসকো এলাম সেটাও ঘুরে ঘুরে, এখানে ম্যামথে এলাম সেটাও ঘুরে ঘুরে, কি হচ্ছে জানি না। চলুন যাওয়া যাক, এবার গিয়ে দেখি, ভালো কিছু স্পট তো দেখতে হবে। চলুন। এটা কত ভালো দেখেছেন তো, এখানে কিন্তু পায়ে যারা হেঁটে রাস্তা ক্রস করছে তাদেরই প্রায়োরিটি দেওয়া হয়, গাড়ি দাঁড়িয়ে যাবে আপনার জন্য। আমরা এবার গন্ডোলা রাইডের জন্য যাচ্ছি, কিন্তু গন্ডোলা বন্ধ থাকার চান্সই বেশি, তাই তো? দারুণ হতো ব্যাপারটা। আচ্ছা, এখানে বাসও আসে? কোথা থেকে আসে এই বাস? এগুলো ট্যুর বাস। ট্যুর বাস মানে তোমার ওই সান ফ্রান্সিসকো থেকে চলে আসবে বাস? সান ফ্রান্সিসকো থেকে এলএ থেকে। আচ্ছা, এগুলোতে কিরকম খরচ হয় কোনো আইডিয়া আছে? প্যাকেজ হিসেবে আসে, পার পারসন হয়তো, মানে প্যাকেজে হয়তো শুধু বাস না, বাস প্লাস হোটেল স্টে ইনক্লুডেড থাকে। আচ্ছা, থাকা যাতায়াত মিলিয়ে মোটামুটি কিরকম খরচ হতে পারে? 4 দিনের ট্যুর হলে পার পারসন মোটামুটি $500। 4 দিনের ট্যুরে পার পারসন $500 লাগবে, তাহলে তো ঠিকঠাকই আছে। ফুডিং তোমার নিজস্ব, ফুডিংটা নিজের, কিন্তু থাকা এবং যাতায়াত যদি $500 হয়ে যায় 4 দিনের জন্য, তাহলে তো ভালোই। এখানে তো যথেষ্ট ভালো খরচ রয়েছে থাকার জন্য। হ্যাঁ, কিন্তু মানে এদের থাকার জন্য যে ব্যবস্থা হবে, সেই থাকার ব্যবস্থা হয়তো এরকম হবে না, অতটা ভালো হবে অতটা ভালো হবে না। সেটা হয়তো হোটেলের একটা ছোট্ট রুম, বেসিক হবে, একটা হোটেল রুম হবে। এই যে দেখুন, বড়টা কি রে? ওই বড়টা ম্যামথ। You have arrived. পেছনে যারা ডিসকভারি, Head north toward যেহেতু California প্রচন্ড 203 ঠান্ডা East, রয়েছে, Minaret বরফও Road. পড়ছে, বৃষ্টিও হচ্ছে। এই যে এইদিকে গন্ডোলা রাইড, ওই যে উপরে দেখতে পাচ্ছেন গন্ডোলা রাইড কিন্তু বন্ধ রয়েছে, আর রাস্তাটাও বন্ধ। রোড ক্লোজড, মানে পাহাড়ের দিকে ওঠার রাস্তাও বন্ধ করে রেখেছে। ওই যে দেখুন ওইদিকে বরফ পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন হয়তো। আমি একটু ক্লোজে দেখানোর চেষ্টা করি। ওই দেখুন ওইদিকে পুরো বরফ পড়ে রয়েছে। বরফ যেহেতু অতটা পড়ে রয়েছে, তাই জন্য রাস্তাটা বন্ধ করে রেখেছে। দেখেছেন বরফ পড়ে, ওই যে উপরে পুরো বরফ ভর্তি, ওইদিকে পুরো বরফ ওপরে পাহাড়ের দিকে। এবার বন্ধ করতে হবে, প্রচন্ড ঠান্ডা। টেম্পারেচার কিন্তু এবার মাইনাসে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই দেখুন বরফ কিভাবে পড়ে রয়েছে রাস্তার পাশে, এই দেখুন পুরো বরফ ভর্তি চারপাশে। রাস্তা বন্ধ এর জন্য করে দিল যে একদম বরফ ভরে গেছে চারপাশে। ম্যামথ লেকটা অ্যাকচুয়ালি পুরোটাই একটা ভলক্যানো, পুরনো ভলক্যানো ছিল। বুঝতে পেরেছি, না বরফ আছে এখানেও, আশেপাশে বরফ রয়েছে এদিক ওদিক। আগে ভলক্যানো ছিল, এখন কি ওটা ডেড? আচ্ছা, আগে এখানে ভলক্যানো ছিল, ওটা ডেড হয়ে গেছে এখন। এখন মৃত, মানে এখন আগ্নেয়গিরি থেকে আর লাভা বেরোয় না। এখানে বিভিন্ন মোটেল আছে, হোটেল আছে, এয়ারবিএনবি আছে, সব রকম। বড় জায়গা ম্যামথটা। এয়ারপোর্টও, ম্যামথ এয়ারপোর্টও আছে। আচ্ছা, জায়গাটা একবার Use the দেখো। right lane to take the ramp to US 395 south.
গাছপালাগুলো দেখলেই বোঝা যায় এগুলো সাধারণ গাছপালা নয়, এই হাইটে এই ধরনের গাছপালাই হয়। এই রাস্তাটা, তাই না? রাস্তার ভিউটা দেখার জন্য। মানে রাস্তার ভিউ এবং কনভিক্ট লেক, হ্যাঁ, শুধু এইটুকুর জন্য লোকে সারা রাত গাড়ি চালিয়ে ম্যামথ চলে যায়। আচ্ছা, কনভিক্ট লেক দেখার জন্য আর এই রাস্তার সৌন্দর্য দেখার জন্য। হ্যাঁ, এটা কিন্তু ভালো বলেছে সুমিকদা, মনেই হচ্ছে রাস্তাটা আমি এপাশ দিয়ে যখন দেখছিলাম। এই দেখুন, Wow. পাহাড়টা যদি একটু দেখা যেত না, পুরো বরফের পাহাড়টা, ওই পাহাড়গুলো যেগুলো আমরা দেখছিলাম যাওয়ার সময়। দেখতে পাবো, দেখে দেখা যাবে। কি অসাধারণ জায়গা, এখানে মানুষজন থাকে? আরে বাপরে, আমরা এখানে থাকতে পারি চাইলে? এখানে তোমার এয়ারবিএনবি বা কিছু পাওয়া যায়? রিসর্ট আছে তো, কনভিক্ট লেক রিসর্ট আছে এখানে। গাছপালা পুরো বদলে গেল এখানে, না? আরে বাপরে, শুধু এটা দেখার জন্য মানুষ ম্যামথ আসবে, শুধু এই লেকটা দেখার জন্য মানুষ ম্যামথ আসবে। দাঁড়াবো তো বটেই। আরো ঘুরিয়ে দেন। এই কালারটা তো এই সময়ই হবে, ফল কালারস আমরা এখানে পারফেক্ট দেখতে পাচ্ছি একদম। এখানকার উইন্টার খুব ভয়ঙ্কর, সমস্ত পাতা পড়ে যায় গাছ থেকে। মানে ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু কিছুতেই হাতটা ভেতরে ঢোকাতে পারছি না এখান থেকে। রং দেখুন, সৌন্দর্য দেখুন, পাহাড় সামনে। ওপরে পাহাড়ে বরফ, শুধু এইটুকু দেখার জন্য প্র্যাকটিক্যালি ম্যামথে আসা যায়। অসামান্য। এই জায়গাটাকে কিভাবে এক্সপ্লেন করবেন আপনারাই বলুন, আমি জানি না। এত সুন্দর কিছু হয়তো আমি আমার জীবনে এখনো পর্যন্ত দেখিনি। আপনারা দেখুন, মানে আসার সময় রাস্তাটা দেখাচ্ছিলাম, বৃষ্টি পড়ছে, রীতিমতো ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু আমি গাড়িতে বসে থাকতে পারলাম না। আমার মনে হলো যে জাস্ট হবে না, দেখতে হবে, এই জায়গাটায় আসতে হবে। চলুন দেখি এখান থেকে লেকের কাছে যাওয়া যায়। কোনো বন্য প্রাণী আছে কিনা আমার জানা নেই। এদিকে লেক, আমি নর্মালি এরকম চলে যাই না কোথাও, কিন্তু এখানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, জাস্ট পারলাম না। এটা কি জায়গা? একটা কুকুর সাঁতার কেটে আসছে, না অনেকে আছে এখানে। কুকুরটা সুইমিং করে এলো, ওই দেখুন জলে স্নান করছে, ওই দেখুন। মানুষ মাছ ধরতে আসে। এটা কোন জায়গা? এটাকে আমি কি বলে এক্সপ্লেন করব? আমি সত্যি জানি না। স্বর্গ কি জানি না। নেচার, ও জলে স্নান করতে এসেছে। ওখানে পাহাড়গুলো দেখুন, স্নো মাউন্টেন্স, অস্বাভাবিক সুন্দর। দেব, এটাকে কি বলবে? এই জায়গাটাকে কি বলবে? কোনো ভাষা আছে আলাদা করে বলার জন্য?
তোমাদের না এস্কিমো মনে হচ্ছে দেখে দুজনকে, তোমাকে বিশেষ করে। কি অপূর্ব সুন্দর জায়গা, মানে এবং একে দেখো এ স্নান করেই যাচ্ছে, কন্টিনিউয়াস জলে নামছে, স্নান করছে, এই কনকনে ঠান্ডা জলে ওর ভালো লাগছে। আপনারা বলুন এবার কেমন লাগছে এই জায়গাটা। এই দৃশ্য দেখার জন্যেই তো এত কষ্ট করে আসা, কাল সারা রাত জেগে, সারা দিনের জার্নির পর সারা রাত জেগে যখন এখানে এলাম, ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে কি কি দেখতে পাবো, আদৌ কিছু দেখতে পাবো কি না। ভগবান একেবারে নিরাশ করেননি। অসামান্য সৌন্দর্য, অসামান্য সৌন্দর্য, মানে আমি জানি না, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। আপনাদের কাছে কোনো ভাষা থাকলে কমেন্টে বলুন। পাগল করা সৌন্দর্য, পাগল করা সৌন্দর্য। দেখুন একবার, পাগলের মতো করছে। সত্যি এই সৌন্দর্যে আমরা শুধু পাগল হয়ে যাই না, প্রাণীরাও পাগল হয়ে যায়। দেখুন কি পাগলামো, জলে নেমে কি করছে একবার দেখুন। ওহ, আমাদেরও যদি এরকম বাধা নিষেধ না থাকতো তাহলে হয়তো আমরাও এরকমই করতাম এই সৌন্দর্য দেখে। সত্যি সমাজ আমাদের বেঁধে ফেলে, ওদের তো বাঁধতে পারে না। দেখুন মজা লাগছে দেখে, কি পাগলামোই না করছে এখানে এসে। রংটা দেখেছেন? এখানে কিন্তু অ্যাকচুয়াল ফল কালার্সটা দেখা যাচ্ছে সম্পূর্ণটা, কেননা এরপর এই এরিয়াটা তো পুরো বরফে ঢেকে যাবে। ঝিরি ঝিরি বরফও পড়েছে গাছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন একটু একটু বরফ, কুচি কুচি বরফ। যা যাক, এবার এই সুন্দর জায়গাটাকে ফেলে এগিয়ে যাই, দেখি আর কোনো স্পট দেখা যায় কি না। অ্যাকচুয়ালি ভীষণ বরফ পড়ছে তো, বৃষ্টি হচ্ছে তো, এই জন্য বন্ধ রাখা রয়েছে ম্যাক্সিমাম জায়গা। ম্যামথ পাহাড়ের দিকটাই যেমন যেতে পারলাম না, ম্যামথ পাহাড়ের দিকটায় গেলে প্রচুর বরফ দেখতে পেতেন, কিন্তু সেটা দেখা সম্ভব হলো না, রাস্তা বন্ধ করা রয়েছে। তাই আমরা এদিকটায় চলে এসেছিলাম। এদিকটায় এসেও নিরাশ হতে হলো না, কিন্তু নিরাশ হইনি আমরা। এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, কিছু বলার নেই, অসম্ভব সুন্দর। এদিকে দেখুন একটা কেবিন মতো রয়েছে। আর ভিজলে এবার জ্যাকেটও ভিজে যাবে, তাই ঢুকতে হবে ভেতরে গাড়িতে। ওয়াশরুম রয়েছে এখানে, অনেক মানুষই এখানে আসে সময় কাটায়। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখানে টোটাল কতগুলো লেক আছে? 20টা লেক আছে টোটাল এখানে, মানে প্রত্যেকটাই ম্যামথ লেক, মানে ম্যামথ লেকেরই অংশ। ম্যামথ লেক বলে কিছু না, ম্যামথ লেক হচ্ছে জায়গাটার নাম। আচ্ছা, ম্যামথ লেক। ওকে, জায়গাটার নাম হলো ম্যামথ লেক, কিন্তু অনেকগুলো লেক মিলে এই এরিয়াটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এরিয়াটা ভলকানিক এরিয়া পুরোটাই। পুরোটাই। আচ্ছা, এই কারণে গাছপালাগুলো একদম আলাদা এখানে, কেননা এখানে মাটিটা আলাদা। হয় না, লাভা সয়েলে প্ল্যান্টেশন হয় না বলেই এই রকম অবস্থা। ধু ধু প্রান্তর, একটা অন্য রকমের ঘাস। এই ধরনের ঘাস না আমি দেখেছিলাম ওই বাবা মন্দিরের ওদিকটায়, বুঝলি, ওই সিল্ক রুটের ওদিকে এই ধরনের ঘাসগুলো ওইখানে আছে, ওই হাইটে। দেখুন একবার এই দিকটা, পাহাড়গুলো পাগল করে দেবে। ডান দিকে দেখো, হ্যাঁ অনেকগুলো গাড়ি আসছে কিন্তু ওখান থেকে। ওখান থেকে আসছে ওরা। তাহলে ওটাই হট স্প্রিং, দিয়ে দূরে দেখা যাচ্ছে। ওরা একটু রাস্তাটা বাঁধিয়ে দিতে পারে তো, এটা ভিউ পয়েন্ট বলে কথা। কি কথা? তার মানে আমেরিকাতেও, তার মানে আমেরিকাতেও কাঁচা রাস্তা আছে, এটা তার প্রমাণ। সুমিকদা, আমেরিকায় কাঁচা রাস্তা দেখাচ্ছি আমরা। আমরা এখন নেমে পড়েছি গাড়ি থেকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা প্রচণ্ড কনকনে, হাওয়াটায় কষ্ট হচ্ছে প্র্যাকটিক্যালি।
এখানে হট স্প্রিংটা রয়েছে, হট স্প্রিংটা দেখতে যাচ্ছি। ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, ঠান্ডা মানে কাঁপিয়ে দিচ্ছে। ও মাই গড, ভাই কত দূর যেতে হবে? এই বাঁধানোটা যেখানে যাচ্ছে। একটা মিনারেল স্মেলও বেরোচ্ছে সালফারের। টু মাচ। কত টেম্পারেচার এখানে, মাইনাস কত? আমার জ্যাকেট এখানে আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। টু কোল্ড, টু কোল্ড। কি যে কনকনে ঠান্ডা, সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে দেখেছেন এখানে লোকজন স্নান করছে। সত্যি ক্ষমতা আছে। প্রচণ্ড হাওয়া, জল যতই গরম হোক হাওয়াটা এতটাই ঠান্ডা, আমি রীতিমতো জ্যাকেট পরেও দাঁড়িয়ে থাকতে পারছি না। Would like to ask you one question. Like, can I open a locker in your bag? Like in your bag, can I get a locker? একটু আগেও এখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়েছিল। ওকে হ্যাঙ্গারি মনে হচ্ছে দেখে, শেপ দেখে। রাত্রে কি সুন্দর লাগছে লাইটগুলো জ্বলার পরে। তখন যাওয়ার সময় বলেছিলাম না, স্ট্রিট লাইটগুলো কি সুন্দর স্নোফ্লেক্সের মতো, কি সুন্দর লাগছে বলুন তো দেখতে। Take the next right, then your destination will be on the right. চলে এসছি কিন্তু কি করা যাবে বলো? এটাই, এখানে গোলা বসলে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এটাই তো। হ্যাঁ, Your destination is on the I'm right. serious. I'm very, very, very much serious. Very, very, very much useful. এখন আমরা চলে এসেছি আর্থকোয়েক ফল্ট লাইন দেখতে, যদিও প্রায় অন্ধকার হয়েই আসছে। চলুন দেখা যাক তাও দেখতে পাই কিনা। গাড়ি থেকে এখন ইপসিতা, দেব কেউ নামতে রাজি নয়। আমি সুমিকদাকে বললাম নিয়ে চলো, দেখে আসি গিয়ে। চলুন যাওয়া যাক। এই যে পুরো ম্যামথ লেক, এই এরিয়াটা না পুরো আগ্নেয়গিরির উপরে। যদিও এটা মৃত আগ্নেয়গিরি, এখন আর অগ্নুৎপাত হয় না, কিন্তু এখানকার সব কিছুই সেই পুরনো আগ্নেয়গিরির সময় যখন অগ্নুৎপাত হতো তার প্রমাণ রেখে গেছে। বিভিন্ন জায়গায় আপনারা সেই প্রমাণগুলো পেয়ে যাবেন। যেমন এখানকার মাটি, তার কালার আলাদা, গাছপালা আলাদা। আমরা যেখানে নিয়ে গেছিলাম একটু আগে, আপনাদের চারপাশে সালফার রয়েছে, প্রচুর মিনারেলস, বোঝাই যাচ্ছে একটা উগ্র গন্ধ। এখানে একটা জায়গা রয়েছে যেখানে আর্থকোয়েক ফল্ট লাইন বলছে, মানে ভূমিকম্প হয়েছিল, মাটিটা দুভাগ হয়ে গেছে, সেটা এখনও এখানে আছে। তবে অন্ধকার হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে না পাবো, তাও একবার চেষ্টা করে দেখি। অ্যাকচুয়ালি এখানে না একটা প্রবলেম, লোকজন ভীষণ কম। কোথায় লোকজন, কোথায়? আমাদের দেশে যেমন লোকজন গিজগিজ করছে, এখানে লোকজনের দেখাই পাওয়া যায় না। আর এইসব অব্বির জায়গাতে তো বটেই, লোকজন নেই। দেখেছেন এই যে গর্তটা তৈরি হয়েছে, এইভাবে মাইলের পর মাইল জুড়ে রয়েছে। এই যে ফাটলটা, এই ফাটলটা মাইলের পর মাইল এইভাবেই গেছে, মাইলের পর মাইল এইভাবেই এই ফাটলটা গেছে। এটাই কিন্তু সেই আর্থকোয়েক ফল্ট লাইন, মানে ওপারে জমিটা, এপারে জমিটা, মাঝখানে এই ফাটলটা গেছে। এটা কন্টিনিউয়াস চলে গেছে মাইলের পর মাইল। তার মানে এইদিকে পুরোটা গেছে, তাই তো সুমিকদা? একদম পুরোটা, এবং জায়গায় জায়গায় অনেকখানি deep। অনেকখানি ডিপ। মানে এখানে অতটা ডিপ বোঝা যাচ্ছে না, কিছু কিছু জায়গা ফ্যাক্টরটা ভরাট বোঝা হয়েছে। যাচ্ছে। এই দেখুন, এই যে পুরো পুরো একদম যত দূর চোখ যাবে ওইদিকে পুরোটা রয়েছে, এই সাইডেও রয়েছে। এই যে এই রকম ফাটল।
ভূমিকম্প হলে মাটি ফেটে কি পরিস্থিতি হয় দেখুন, তার প্রমাণ রয়ে গেছে আজও এখানে। না, দেখা গেল আলটিমেটলি। চলুন আপনাদের দেখিয়ে দিলাম, এবার ফিরতেই হবে। সুমিকদা চলো। এখানে একদম সেফ নয় এখন থাকা, অন্ধকারের মধ্যে থাকা একদম সেফ নয়। এই রকম জায়গাতে প্রচুর বন্য জীবজন্তু রয়েছে, হিংস্র ভাল্লুক রয়েছে। অন্ধকারে একা কোনোভাবেই বেরোবেন না, লোকজন থাকে না। আর টেম্পারেচার তো মারাত্মক কম, এখন -2 তো হবেই। লাস্ট -2 দেখেছিলাম, আরও কমতে পারে এখন। চলুন এবার আমাদের বিএনবিতে ফিরে যাই। একদম অন্ধকার হয়ে গেছে। এই তো আমাদের হোটেল। In a quarter mile, turn right onto Boulder Drive, June একদম Lakewood. সামনে না, ওরা ভিজবে না হলে। রাখা যায়। সেদিন কিন্তু হোটেলে ফিরে খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম সবাই, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। পরদিন ফেরার সময় একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলাম, আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে না। যদিও ভালো করে রেকর্ড করা হয়নি, কেননা ভেবেছিলাম ফেরার দিন কোনো কিছু রেকর্ড করব না, কিন্তু যা দেখলাম ভিডিও না তুলে আর পারলাম না। আপনারাই একবার ভালো করে দেখে নিন। এটা এলডোরাডো ন্যাশনাল ফরেস্ট, সোনোরা পাস। অপূর্ব সুন্দর জায়গা। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। মাইলের পর মাইল শুধু বরফ। আমি জীবনে প্রথমবার এত বরফ একসঙ্গে দেখলাম। কি যে স্বর্গীয় অনুভূতি, সত্যি আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা। এভাবে স্নোফল হচ্ছে এখানে, হাত জমে যাচ্ছে। এটা এলডোরাডো ন্যাশনাল ফরেস্ট।